মাদুরোর ব্যক্তিগত নিরাপত্তার দায়িত্ব ওয়াগনার গ্রুপকে দেওয়া হয়েছে। ওয়াগনার গ্রুপ হলো রাশিয়ার রাষ্ট্রীয় অর্থায়নে পরিচালিত একটি বেসরকারি সামরিক সংস্থা, যা 2023 সাল পর্যন্ত পুতিনের ঘনিষ্ঠ সহযোগী প্রয়াত ইয়েভজেনি প্রিগোজিনের নিয়ন্ত্রণে ছিল। বর্তমানে ওয়াগনার গ্রুপকে রাশিয়ার সামরিক কাঠামোর সাথে একীভূত করে আফ্রিকা কর্পস নামে পুনর্গঠিত করা হয়েছে। 2024 সালে ওয়াগনার সংশ্লিষ্ট যোদ্ধাদের ভেনেজুয়েলার নিরাপত্তা বাহিনীকে প্রশিক্ষণ দিতে এবং নির্বাচনের পর বিক্ষোভের সময় স্থানীয় পুলিশের সাথে কাজ করতে দেখা গেছে। অনেকেই মনে করছেন ওয়াগনার গ্রুপ ভেনেজুয়েলার বাহিনীকে প্রতিরক্ষামূলক সক্ষমতা প্রদান করতে পারে। এমনকি যদি মার্কিন সমর্থিত কোনো হস্তক্ষেপ ঘটে, তবে প্রেসিডেন্ট মাদুরোকে নিরাপদে মস্কোতে সরিয়ে নিতেও তারা সহায়তা করতে পারে। এই পদক্ষেপ রাশিয়ার দীর্ঘদিনের নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, যেখানে তারা কোনো পূর্ণাঙ্গ সামরিক প্রতিশ্রুতি ছাড়াই ভাড়াটে সৈন্যদের ব্যবহার করে নিজেদের প্রভাব বিস্তার করে থাকে। ভেনেজুয়েলায় ওয়াগনার গ্রুপের উপস্থিতি নতুন নয়। 2019 সালে যখন হুয়ান গুয়াইদো প্রেসিডেন্ট মাদুরোর ক্ষমতাকে চ্যালেঞ্জ করেছিলেন, তখনও তাদের মোতায়েন করা হয়েছিল। 2023 এবং 2024 সালেও খনি কার্যক্রমের নিরাপত্তা এবং বিক্ষোভ দমনে তাদের স্বল্প সংখ্যক যোদ্ধার উপস্থিতি লক্ষ্য করা গেছে। তবে সাম্প্রতিক তৎপরতার কেন্দ্রবিন্দুতে রয়েছে মার্কিন নিষেধাজ্ঞার অধীনে থাকা এভিয়াকন জিতোট্রান্সের বিমান, যার সাথে ওয়াগনার গ্রুপের গভীর সম্পর্ক রয়েছে। এই কোম্পানিটি অতীতে আফ্রিকার বিভিন্ন সংঘাতপূর্ণ অঞ্চলে অস্ত্র, হেলিকপ্টার এবং ভাড়াটে সৈন্য পরিবহন করেছে। ধারণা করা হচ্ছে এবারের কার্গোতে 200 জন কর্মী বা উপদেষ্টা এবং 50 টন পর্যন্ত অস্ত্র থাকতে পারে। এই বিমানটির অবতরণ এমন এক সময়ে হয়েছে যখন যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার সাথে যুক্ত মাদকবাহী নৌকায় হামলা চালাচ্ছে এবং ট্রাম্প সরাসরি মাদুরোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুমকি দিচ্ছেন। এমন আবহে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ কয়েকটি নথি থেকে আরও কিছু চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। ভেনেজুয়েলার দুর্বল প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে রাশিয়া, চীন ও ইরানের সহায়তা চেয়েছেন দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। ক্যারিবীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে এমন পদক্ষেপ নিয়েছেন তিনি। প্রতিবেদন অনুযায়ী মাদুরো রাডার ব্যবস্থা, যুদ্ধবিমান মেরামত এবং সম্ভাব্য ক্ষেপণাস্ত্র সরবরাহে ওই দেশগুলোর সহায়তা চেয়েছেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে পাঠানো একটি চিঠিতে এসব অনুরোধ জানানো হয়েছে। এই চিঠিটি মাদুরোর এক সিনিয়র সহকারী মস্কো সফরের সময় হস্তান্তর করেন। এছাড়া চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর কাছেও মাদুরো একটি চিঠি পাঠিয়েছেন। ও চিঠিতে তিনি যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলা উত্তেজনার প্রেক্ষিতে বিস্তৃত সামরিক সহযোগিতা চেয়েছেন। প্রতিবেদনে বলা হয়, মাদুরো চীনা কোম্পানিগুলোর তৈরি রাডার শনাক্তকরণ ব্যবস্থার উৎপাদন দ্রুত শেষ করার আহ্বান জানিয়েছেন, যাতে ভেনেজুয়েলার প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করা হয়। যুক্তরাষ্ট্রের ওই নথিতে আরও বলা হয়েছে, মাদুরো তার চিঠিতে ক্যারিবীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের আগ্রাসন নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং এটিকে কেবল ভেনেজুয়েলার বিরুদ্ধে নয়, বরং চীনের মতো মতাদর্শ রয়েছে এমন দেশগুলোর বিরুদ্ধেও পদক্ষেপ হিসেবে চিত্রিত করেন। নথিগুলোতে উল্লেখ করা হয়, ভেনেজুয়েলার পরিবহন মন্ত্রী রামন সেলেস্তিনো ভেলাস্কেজ সম্প্রতি ইরান থেকে সামরিক সরঞ্জাম ও ড্রোনের একটি চালান এনেছেন এবং শীঘ্রই দেশটিতে তিনি সফর করবেন। এছাড়া এক ইরানি কর্মকর্তাকে তিনি জানান, ভেনেজুয়েলা প্যাসিভ ডিটেকশন ইকুইপমেন্ট, জিপিএস স্ক্র্যাম্বলার এবং 1000 কিলোমিটার পরিসরের ড্রোন চায়। ক্যারিবিয়ান অঞ্চলে রাশিয়ার সেনা ও অস্ত্র পাঠানোর গুঞ্জনের তথ্য এমন সময় এলো যখন ভেনেজুয়েলা ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা চরমে। যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলাকে অবৈধ মাদক ব্যবসার সাথে জড়িত থাকার জন্য অভিযুক্ত করেছে এবং এর প্রতিক্রিয়ায় তারা নিজেদের সামরিক উপস্থিতি ব্যাপকভাবে বাড়িয়েছে। এমনকি প্রেসিডেন্ট ট্রাম্প মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ-কে ভেনেজুয়েলায় গোপন অভিযান পরিচালনার অনুমতি দিয়েছেন বলেও ঘোষণা করেছেন। এই সামরিক প্রস্তুতির মূল লক্ষ্যবস্তু যে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো, তার বলার অপেক্ষা রাখে না। যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা 2024 সালের নির্বাচনে জালিয়াতির অভিযোগ এনে মাদুরোর রাষ্ট্রপতি পদকে স্বীকৃতি দেয়নি। তাদের দাবি, নির্বাচনে আন্তর্জাতিক মান এবং স্বচ্ছতার অভাব ছিল। 2019 সাল থেকে যুক্তরাষ্ট্র মাদুরোর রাষ্ট্রপতি পদকে স্বীকৃতি দেয়নি এবং ভেনেজুয়েলার সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে। অন্যদিকে প্রেসিডেন্ট মাদুরো বরাবরই অভিযোগ করে আসছেন যে যুক্তরাষ্ট্র তাকে ক্ষমতাচ্যুত করার জন্য একটি যুদ্ধের অজুহাত তৈরি করছে। এই অচলাবস্থা 24শে অক্টোবর আরও তীব্র হয় যখন মার্কিন যুদ্ধ বিভাগ বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড ফোর্ডকে ক্যারিবিয়ান সাগরের দিকে যাত্রা করার নির্দেশ দেয়। যুদ্ধ বিভাগের প্রধান পিট হেগসেথের অধীনে এই অভিযান আরও বিতর্কিত হয়ে ওঠে
যখন সংবাদ সংস্থা রয়টার্স জানায় ল্যাটিন আমেরিকার এই অপারেশনে জড়িত মার্কিন সামরিক কর্মীদের নন ডিসক্লোজার এগ্রিমেন্টে স্বাক্ষর করতে বাধ্য করা হয়েছে। এমন নজিরবিহীন পদক্ষেপ পুরো অভিযানকে ঘিরে গোপনীয়তার জন্ম দিয়েছে।